স্কুলের ভিতরে যেই ঘটনা ঘটেছে প্রত্যেকে কত মায়ের বুক খালি হয়েছে, মায়েদের কত কান্না, কত কষ্ট, কিন্তু এগুলি সে এখন কি করছে, সে ওখানে প্রশাসন রাখছে পাহারা দেওয়ার জন্য। এখানে পাহারা দেওয়ার কি আছে? কারণ এখানে শত শত মায়েরা ওখানে যাবে, তা বাচ্চাদের স্কুলের ব্যাগ পরে আছে, জুতা পরে আছে, কত ওদের স্মৃতি পরে আছে, ওগুলি দেখার জন্য যাচ্ছে। তাইলে ওইখানে সে কি কারণে সে ওইখানে পাহারা রাখছে? এখন এত আগে এই পাহারা কোথায় ছিল? এখন এত বড় ঘটনা ঘটায় এখন সে প্রশাসন এখানে কি করে? প্রশাসন ওই যে কচি কচি খোকা ঘরে যে পাঠাইছে, যারা নিয়ে ওই যে ত্রাণের টাকা চুরি করছে, সেই ফেনি গেছে তারা, এদিকে মানুষ মারা গেছে, এখানে স্কুল কলেজ শত শত হসপিটাল পর্যন্ত বন্ধ রাখছে, যে এটা একটা কি বলে এটাকে বিশ্ব শোক দিবস। আর সেইখানে তারা এলাকায় দৃষ্টিকে যায় ভোট চাইতেছে। তাতে এটা কি বোঝায়? জনগণ কি বুঝতেছে? এগুলি কারা? এগুলি সব ষড়যন্ত্র। আমি বলবো যে এগুলি ষড়যন্ত্র, কারণ আমি একজন মা, আমারও সন্তান আছে। আজকে কেন এতগুলি সন্তানের প্রাণ দিতে হইল? আমি মনে করি এটার জন্য পুরাপুরি দায় হচ্ছে এই সরকারের। আমি বলবো যে এইটার জন্য দায়ী একমাত্র সরকারের। আমি সরকারকে দায়ী করব। আর এখন সে এই দেশের সরকার কি করতেছে? সে তাকে 3 মাসের জন্য বসানো হয়েছে, সে 1 বছর হয়ে গেছে, সে এখনো সিটে কি করে? সে কেন নির্বাচন দিচ্ছে না? তার তো এখন রিসেন্টলি নির্বাচন দেওয়ার কথা। সে নির্বাচন দিবে, নির্বাচিত একটা সরকার আসবে, সে সুন্দর করে দেশ চালাবে। সে এখন কি করছে? সে বৈশা কচি কচি পোলাপানকে সে বৈশা বিভিন্ন মানে দল গঠন করতেছে। সেই দল ম্যাচিউরড হবে, তারা নিবন্ধন পাবে, তারপরে সে মানে এই দেশে নির্বাচন দেবে। মানে এই দেশের সর্বনাশ, হ্যাঁ, মানে কারো সর্বনাশ, কারো ভাদ্র মাস না। সে কি মানে সে চাচ্ছেটা কি? তার কাছে আমরা জবাব চাই। ইন্নুস সাহেব, আপনার কাছে আমি জবাব চাচ্ছি যে আপনি কি চাচ্ছেন? আপনি এই মুহূর্তে রিসেন্টলি আপনি দরকার হয়েছে নির্বাচন দেওয়া, আপনি তা না রেখে আপনি পায়তারা করতেছেন। দেশের মানুষ, বাচ্চা কাচ্চা সব মরে গেছে, আর আপনার সুসন্তান ঘরে পাঠাইছেন দেশে দেশে এই মানে নির্বাচনের ভোট চাওয়ার জন্য না। এগুলি কি মানুষ বোঝে না? এই দেশের মানুষ কি বোঝার আর কিছু বাকি আছে? বাকি নাই। কারণ 5 আগস্টের পর থেকে এই পর্যন্ত কত মায়ের বুক খালি হইতেছে, লুটপাট, চাঁদাবাজি, তারপরে এই যে আপনার যেটাকে বলে যে আপনার ওই যে নাহিদ ঠাইদ, এরা সিঙ্গারা খাইয়া সিঙ্গারার বিল দিতে পারতো না। সিরা জুতা ফিন্দে আন্দোলন করছে, এখন 40,000 টাকা দামের জুতা পরে। কোথা থেকে পরে এই জুতা? কোথা থেকে আসলো এই জুতা? হ্যাঁ, তারপরে এই যে শত শত কোটি টাকা, হাজার হাজার কোটি টাকা তাগো বাসায় পাওয়া গেল। কোথা থেকে আসলো এই টাকা? এই টাকা কার? কোথা থেকে আসলো এই টাকা? এইটার জবাব দেওয়া লাগবে। এই দেশের জনগণকে খুব শীঘ্রই দেওয়া লাগবে। এক সরকার পালাইছে, আপনাকে এতটুকু অনুরোধ করব, আপনি যথেষ্ট জ্ঞান রাখেন, আপনি অনেক নোবেল পুরস্কার তো একজন ব্যক্তি, আপনি কিভাবে, আপনি এখনো 1 বছর হয়ে গেছে, আপনি এখনো সিটে বসে কি করেন? আপনি সিটে বসে কি করতেছেন? আপনি সিটে বসে আপনি সিট থেকে নামেন, আপনি নির্বাচন দেওয়া সিট থেকে নামেন, আপনি রিসেন্টলি নির্বাচন দেন। একজন নির্বাচিত সরকার চাই আমরা সাধারণ জনগণ, আমরা নির্বাচিত একজন সরকার চাই। আপনাকে আমাদের আর দরকার নাই, কারণ এত মায়ের বুক খালি হয়ে যায়। আপনি সেইখানে পুলিশ পাহারা দিয়া বসায় থুয়া, তারপরে আপনি এনসিপি, জামাতে ইসলাম, এরা জায়গায় জায়গায় যায় ভোট চাইতেছে। হ্যাঁ, এগুলি কি আমরা কোন দেশে বাস করি? কোথায় বাস করি আমরা? আমরা এই দেশে নিরাপদ নাই। এই দেশে আমাকে যে কোনো টাইমে মেরে ফেলতে পারে। কারণ আমি উচিত কথা বলি, সত্যি কথা বলি, এই জন্য সোশ্যাল মিডিয়ায় কথা বললে আমাকে নিয়ে কত রকমের কুকর্ণ, কত রকমের টিকটক বানানো হয়। কেন উচিত কথা কেউ কি বলতে পারবে না? আমি এই দেশের একজন নাগরিক। আমি এই দেশের একজন নাগরিক হিসাবে আমার অধিকার আমি চাইতেই পারি, আমার অধিকারের সত্যি কথা আমি বলতেই পারি। এইখানে আপনি এখনো সময় আছে, আপনি খুব শীঘ্রই নির্বাচন দেন, একজন নির্বাচিত সরকার চাই আমরা। এই দেশের এত মায়ের বুক আর খালি করতে চাই না। এত শিশু হত্যা, এত মায়ের বুক খালি, এত নারী স্বামী হারা, এগুলি আর চাই না আমরা, এগুলি আর চাই না।
আমরা চাই সুন্দর একটা বাংলাদেশ, আমরা চাই সুস্থ একটা বাংলাদেশ, আমরা চাই সবার আগে বাংলাদেশ। ধন্যবাদ। আপনার কেন বিমান বাহিনী নিবে কেন? কারণ এটা তো সরকারি জিনিস। উনি কি ওনার ঘরের থেকে বিমানটা নিয়ে আসছে? এটা যে নষ্ট বিমান, এটা যে অল্টার বিমান, এটাকে যে বাদ করে দেওয়া হয়েছে, এইটা কেন সে ওইখানে রাখা হইল? এটা কেন এখানে অনেক রহস্য রয়ে গেছে। আমি হয়তো বা এখন বলার দরকার নাই, আমি অনেক কিছু জানি না, কিন্তু দেখেন এই অনেক সত্যই কিন্তু একসময় বের হয়ে যায়। এইটাও বের হয়ে যাবে যে এই বিমানটা দিয়া কেন এটা কিরকম প্রশিক্ষণ দিল। এটা এই স্কুলের উপরে এত ঠাটাটা পড়লো, এই প্রশিক্ষণটা আর অন্য কোথাও দিতে পেরেছিল না? এই বিমানটা দিয়ে এইখানেই কেন দিল? কেন এতগুলি মায়ের বুক খালি করা হলো? আমি এইটার জন্য ইন্নুস সাহেবের কাছে আমি জবাব চাই। আমি একজন মা, আপনার জবাব দিতে হবে। আপনি কেন এই বিমান দিয়ে আপনি প্রশিক্ষণ দেওয়ালেন? এই বিমান কেন ওই লোক নিয়ে চালাইল? এইটা আপনার কাছে আমাদের জনগণের একটা প্রশ্ন। এই প্রশ্নের উত্তর ইন্নুস সাহেব আপনার দেওয়া লাগবে। আপনি একজন পরিপূর্ণ শিক্ষিত মানুষ, আপনি নোবেল প্রাপ্ত একজন মানুষ, আপনি নোবেল পুরস্কার পেয়েছেন, আপনি একজন যথেষ্ট শিক্ষিত মানুষ, আপনি অনেক কিছু বোঝেন, কিন্তু আপনাকে এখনো এই দেশের জনগণ মোটামুটি ভালোই জানে। আপনি এতটুকু সম্মান নিয়ে আপনি খুব শীঘ্রে আপনি নির্বাচন দেন, নির্বাচন দিয়ে একজন নির্বাচিত সরকার দিয়ে আপনি আপনার জায়গায় চলে যান। আপনি শেখ হাসিনার মতো পালাবার মতো কাজ করেন না। আপনি যেগুলি এই দেশে ঘটতেছে খুব শীঘ্রই আপনি শেখ হাসিনার মতো পালাইতে হবে। আপনার যে সুসন্তান গড়ে আপনি জায়গায় জায়গায় যাদেরকে দিয়ে রাজনীতি করাইতেছেন, এগুলিকে জনগণ বোঝে না? জনগণ কি বোকা? জনগণ কিছুই বোঝে না? জনগণ অনেক কিছু বোঝে, কিন্তু আপনারা বোঝার চেষ্টা করতেছেন না। এই দেশে মানুষ হত্যার একজন পায়তারা, মানে মানুষ হত্যার একটা ব্যবসা হয়ে গেছে এই দেশে।